আমার অ্যান্টুর উপদেশ শোনার জন্য তো ঝাঁকে ঝাঁকে লোক আসত। তারপরে তার উপদেশে আগ্রহ নিয়ে শোনার জন্য দোকানের মালিকরা পর্যন্ত তাদের দোকান বন্ধ রাখত। এই বিশাল সমাবেশে যেখানেই প্রায় 30,000 ব্যক্তি সমবেত হতো, সবাই যেন অ্যান্টনিকে স্বর্গ থেকে অবতীর্ণ একজন দেবদূত বলে মনে করত। গভীর মনোযোগ দিয়ে ধর্মোপদেশ শুনতে আসতো। কোনো শব্দ বা কোনো কথাবার্তা সেই পরিবেশের গাম্ভীর্য ভঙ্গ করত না। অ্যান্টনির জোরালো, মধুর, স্পষ্ট গলার স্বর তুরিধ্বনির মতো প্রত্যেকের অন্তরে ধ্বনিত হতো। উপদেশের শেষের দিকে শ্রোতাদের গভীর অনুশোচনার দীর্ঘশ্বাস ও তীব্র অনুতাপের আর্তনাদে তার কথা চাপা পড়ে যেত। লোকের প্রশংসা কুড়াবার জন্য অ্যান্টনি তার ধর্মোপদেশ দিতেন না। ভগবানের মহিমা প্রচার করাই ছিল তার প্রচারের একমাত্র উদ্দেশ্য। প্রতিপত্তিশালী মানুষদের মান্য করার ভয়ে তিনি ভীত ছিলেন না। তার আন্তরিকতার, মমতা, কথার মাধুর্য ও মিষ্টি ব্যবহারের ফলে কেউই তার স্পষ্ট কথায় আঘাত পেত না, বরং তার কথায় আস্থা রাখত ও তাকে সম্মান দেখাত। যে কেউ পাপ করুক না কেন, তার বিরুদ্ধে স্পষ্ট কথা বলতে তার বাধত না। প্রতি উপদেশের শেষে চোখে পড়ত এত অভূতপূর্ব ভক্তি ও আবেগের দৃশ্য। ভক্তি বিশ্বাসে অভিভূত ভক্তজনেরা তাকে ঘিরে ধরত। কেউ কেউ স্মৃতিচিহ্ন হিসাবে রাখার জন্যে এই মহাপুরুষের পোশাকের টুকরো কেটে নেওয়ার চেষ্টা করত। অনেকে শুধুমাত্র তার পোশাক ছুঁতে পারলেই আনন্দে অধীর হয়ে উঠত। এই ভক্তি ও উদ্দীপনার জোয়ার থেকে তাকে রক্ষার জন্যে একদল বলিষ্ঠ যুবক স্বেচ্ছাসেবী হিসাবে তাকে ঘিরে রেখে মঠ পর্যন্ত পৌঁছে দিয়ে আসত। তিনি এই সব ভক্তের জন্যে যে অসংখ্য কল্যাণ কর্ম করেছিলেন, তাদের অদম্য আগ্রহ ও উচ্ছ্বসিত প্রশংসা ছিল তারই প্রকাশ। পাপ স্বীকার করতে ইচ্ছুক এত লোক ছিল যে তাদের পাপ স্বীকার শোনার মতো যাজকদের সংখ্যাই ছিল কম। অনেক অনুতাপী মানুষ স্বীকার করত যে তারা স্বর্গ থেকে সাবধানবাণী শুনেছে। তারা যে সাধু অ্যান্টনির কাছে তাদের পাপ স্বীকার করতে আসে এবং তার আদেশ পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে। সাধু অ্যান্টনির মৃত্যুর পর অনেকেই ফ্রান্সিসকান সন্ন্যাসীদের কাছে জানিয়েছিল যে সাধু অ্যান্টনি তাদের স্বপ্নে দেখা দিয়েছিলেন এবং তাদের জানিয়ে দিয়েছিলেন যে কোন যাজকের কাছে তাদের পাপ স্বীকার করতে হবে। তো আজকে এই পর্যন্ত আমার অ্যান্টুর ছোট্ট জীবনী নিয়ে কথা বললাম। তো যদি আপনাদের এই অ্যান্টুর সব ঘটনাগুলি ভালো লেগে থাকে তো অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।